আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপির সাথে সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের রেসিপিটি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য। এখানে আমি প্রথমে 10 টাকা দামের 2টি গুঁড়ো দুধ কেটে নিয়েছি। তো 2টি গুঁড়ো দুধে আমার 7 চামচের মতো দুধ হয়েছে। আর এর সাথে আমি অ্যাড করেছি 2 চা চামচ ময়দা। আর সব উপকরণটি এভাবে মিক্সড করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এবার এই উপকরণ সবগুলো একত্রে ডলে ডলে মিক্সড করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটু সময় নিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে। কাপের মধ্যে এখানে খানিকটা কুসুম গরম দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দিব এবং মিশ্রণটা মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তো লক্ষ্য রাখতে হবে দুধের পরিমাণ বেশি না হয়ে যায় এবং নরম না হয়ে যায়, সেজন্য অল্প অল্প করে নিতে হবে এবং সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দিব রেস্টে। ফিরে আসব 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিশ্রণটা অনেকটা শক্ত হয়েছে, যেমন রেখেছিলাম তার থেকে খানিকটা শক্ত হয়েছে। এ পর্যায়ে আমি হাতটা সামান্য ভিজিয়ে আবার একটু মাখিয়ে নেব। এক্ষেত্রে কোনো পানি কিংবা কোনো দুধ এক্সট্রা কিছুই ইউজ করব না, শুধু হাত ভিজিয়ে এভাবে মাখিয়ে নেব। এবার এটাকে আমি সমান 5টা ভাগে ভাগ করব, কারণ আমি আজকে ছোট রসমালাই তৈরি করব না। আমার আজকে রসমালাইটা একটু বড় সাইজের হবে, অর্থাৎ আমি এখান থেকে 5টা রসমালাই তৈরি করব। এই জন্য আমি সমানভাবে 5 ভাগে ভাগ করে নিলাম। অলরেডি আমার চ্যানেলে ছোট রসমালাইয়ের ভিডিও দেওয়া আছে, এই জন্য আজকে বড় রসমালাই তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন, আবারও একটু মাখিয়ে এভাবে 2 হাতে সামান্য একটু তেল লাগিয়ে এভাবে করে সবগুলো তৈরি করে নেব। এ পর্যায়ে সবগুলো বানানো হয়ে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এবার আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ একটা পাত্রে চুলার উপর বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণ অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, অর্থাৎ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তবে মালাইয়ের অংশটায় অবশ্যই একটু চড়া মিষ্টি ভালো লাগে। তো এ পর্যায়ে আমি অপেক্ষা করছি বলক আসার জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি বলক চলে এসেছে। এবার এক এক করে তৈরি করা রসমালাইগুলো দিয়ে দেব ফুটান্ত দুধের মধ্যে এবং অপেক্ষা করব 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রসমালাইগুলো কিন্তু উপরে চলে এসছে। অনেকে ভুল করে, এক্ষেত্রে মনে করে আমার রসমালাইগুলো ফুলে গেছে, হয়ে গেছে এবং তুলে নেয়। পরবর্তীতে সেটা শক্ত হয়ে যায় এবং ভালো হয় না। তো এক্ষেত্রে আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, এবার কিন্তু ফুলে আরও টয়টম্বর হয়ে গেছে। এটাই হলো তুলতুলে রসমালাই তৈরির আসল রহস্য। তো এ পর্যায়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে আরও 2-3 মিনিট অপেক্ষা করব। দেখাচ্ছি এবারের বিষয়টা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবার কিন্তু আমার রসমালাইগুলো ভাসছে না, কারণ রসমালাইগুলো রসে টয়টম্বুর হয়ে নিচে পড়ে গেছে, কারণ এখন আর ভাসতে পারছে না। এবার নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন নাড়া লাগলেই ভেঙে যাবে, এতটাই নরম হয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব এবং হালকা ফাঁক করে একটা ঢাকনা দিয়ে দেব। 80% ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার বাটি করে রেখে দেব ফ্রিজের নরমালে ঘন্টা 2-এর জন্য। এরপর বের করে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।